মর্নিং ধারা এগ্রো প্রোডাক্ট থেকে আমি তন্ময়। আজকে একটা খাস ধান আমি দেখতে এসেছি, তো হাওয়া দিচ্ছে বলে দেখতে পাচ্ছেন ধানটা কেমন লাগছে। তো এই যে আমাদের ব্ল্যাক ডায়মন্ডের প্যাকেট এখানে টাঙানাই আছে। আমাদের দাদা আছেন, ওনার সঙ্গে পরিচয় করব এবং উনি নিজেও করেছেন এবং কিছু চাষিকেও ওনার দেখে চাষিরা করেছেন। তো সেটাও কতটা কী করেছে, কী বিষয় বৃত্তান্ত দাদার কাছ থেকে জেনে নেবো। প্রথমে দাদার পরিচয় নিই। দাদা আপনার নাম? শিবশঙ্কর মণ্ডল। আচ্ছা, এই জায়গাটা কোথা? খাটগ্রাম। খাটগ্রাম। আচ্ছা, আপনি কতটা আমাদের প্রোডাক্ট দিয়ে চাষ করেছেন? আমার 2 বিঘা আছে, বাকি কিছু চাষিকে দেওয়া হয়েছে। মোটামুটি কত বিঘা করেছে? মোটামুটি 15-16 বিঘার মতন হবে। 15-16 বিঘা মতন করেছে। তো আপনি একটা পাশ কাটিয়ে গুনুন দিইনি, কেমন পাশ কাটি হয়েছে দেখবো। এই ধার থেকে একটা গুনুন, না অসুবিধা নেই, এই ধারটা গুনুন, জোরে জোরে গুনুন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা। 21টা পাশ কাটি হয়েছে, তাই তো? আচ্ছা, এটা কি প্রোডাক্ট আমাদের দেওয়া ছিল বলতে পারবেন? ডায়মন্ডের ওইটা পটাশ। হ্যাঁ, ওটা 200 গ্রাম দেওয়া হয়েছিল বিঘা প্রতি প্রথমে। আর এটা 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 কি জমি? আলুবাড়ি জমি, তাই তো? আলুবাড়ি জমি। আর রাসায়নিক সার কিছু দেওয়া হয়নি? আর ওই গোড়া পচা বা ওই গোড়া শুকনো রোগের জন্য আমাদের যেটা ওই ধারা সয়েল আর পিএইচ ব্যালেন্সারটা দেওয়া হয়েছিল। এই 3টে প্রোডাক্ট দেওয়া হয়েছিল, তাছাড়া আর কিছু প্রোডাক্ট দেওয়া হয়নি। এবং দেখুন ধান সুন্দর আছে এবং আমি দেখাবো ধানের গোড়া, সুন্দর গোড়া আছে একদম, কিছু দেখতে পাচ্ছেন গোড়া একদম সুন্দর আছে। মোটামুটি এখন কতদিন বয়স হচ্ছে? 50 দিন মতন। দ্বিতীয় ডোজটা এখন দেওয়া হয়নি, পটাশের যে ব্ল্যাক ডায়মন্ডের যে দ্বিতীয় ডোজটা সেটা এখন দেওয়া হয়নি, 200 দিনের মধ্যে দেওয়া হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ব্ল্যাক ডায়মন্ডের লেভেল টাঙানো আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন ধানের যে মেউসে পাতাগুলো, যেগুলো আমরা বলি যে মেউসে পাতাগুলো হিলে নাই, দেখুন মেউসে পাতাগুলো সোজা আছে, সুন্দর আছে এবং গাছের কালারও খুব ভালো আছে। আচ্ছা, আপনি খুশি তো চাষ করে? হ্যাঁ, আমি চাষ করে খুশি। আর আপনি আপনার যে কৃষক বন্ধুরা যারা চাষ করছে, যারা প্রোডাক্ট নিয়েছে বা যারা এখনও আপনার দেখে নেয়নি, পাশাপাশি চাষ করছে, তাদের জন্য কি বার্তা দেবেন, তাদেরকে কি বলবেন? কি বার্তা? তারা তো নিজেরা চাষ করে দেখছে, অভিজ্ঞতা হচ্ছে। সামনে বছর দেখা যাবে না কি হয়। আর তারা যেন একটু বেশি করে চাষ করে আমাদের প্রোডাক্ট, তাই তো? বলেছি তো সেই মতো। আচ্ছা, আপনি যে বিগত আগের বছরে যে আমাদের প্রোডাক্ট দিয়ে চাষ করেছিলেন, রেজাল্ট কেমন এসেছিল? রেজাল্ট ভালোই হয়েছিল। ভালো এসেছিল। তাই দেখে আমরা তো করছি, আবার কিছু মানুষ করছে, ঠিক আছে? তো ধানটা দেখাবো। এখানে যে ধানগুলো আছে প্রত্যেকটা আমরা যে বলি যে পাশকাঠি, যে মেউসে পাতাগুলো দেখুন হেলে নাই, প্রত্যেকটা পাশকাঠি কিন্তু সমান আছে এবং পুরো জমিটা কিন্তু কালারটাও আলাদা। কালারটা দেখুন, দেখুন পাশের জমি দেখুন ডিপ সবুজ এবং এই দেখুন হালকা ফ্যাকাটে ফ্যাকাটে টিয়া পাখির কালার। রোদ হয়েছে বলে হয়তো ভালো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু টিয়া পাখির কালার আছে। তো যারা ভাবেন যে আমাদের প্রোডাক্টের রেজাল্ট নেই, তাদেরকে অবশ্যই আসতে বলবো। এবং আমার এখানে কৃষক বন্ধু আছেন, ওনার সঙ্গে আমি কথা বলিয়ে দেবো। যদি কারোর বিশ্বাস না হয়, যে দোকানদার বন্ধুরা ভাবেন যে আমাদের প্রোডাক্টের রেজাল্ট নেই, তারা একবার আসবেন জমিতে দেখতে এবং দোকানদারবাবুর সঙ্গে বা আমাদের কৃষক বন্ধুর সঙ্গে একটু কথা বলবেন, তাহলেই বুঝতে পারবেন। ধারা এগ্রো প্রোডাক্ট থেকে অসংখ্য ধন্যবাদ।